ফুটেজটা যত বড় খুশি তত বড় করা যাবে, এটা তো আর ফুটেজ না, ফুটেজের একটা লিমিট থাকে তাই না, এটা তো আর ফুটেজ না। ওকে, এটা করার পর এখন আমরা যে কাজটা করব, এখানে পিএনজি ইমেজটা থাকবে এবং এই যে ফুটেজ যেটা আছে ফুটেজটাকে সিলেক্ট করে আমরা এখান থেকে ওই একই জিনিস কাজ করব। ট্র্যাক মেট কি ছিল না, মেট কি, এই ট্র্যাক মেট কিটাকে আমরা সিলেক্ট করে আমরা আমরা ফুটেজের মধ্যে ছেড়ে দিব, ইমেজে না ফুটেজে। তারপরে ইফেক্ট কন্ট্রোলে এসে ড্রপ শেডও দরকার নেই, ড্রপ শেডও ডিলিট করে দিই। এই যে দেখেন এখানে আছে ট্র্যাকমেট কি, এখন এই ট্র্যাকমেট কি একই কাজ করব, কি কাজ করব যে তখন যেটা আমরা করছিলাম, তো এখান থেকে আমরা ভিডিও 3টা দেখাই দেব। তাহলে কি হয়েছে বুঝছেন কিছু? লুমা দিলে কি হবে কিছু বোঝা যাবে না, আপনি মেটা আলফা দেন, কি বুঝছেন বলেন তো দেখি। ওই যে পিং যে ছবিটা নিয়ে আসছিলেন ওর ভিতরে ওই ছবির অংশটা ওখানে ফুটে উঠছে। হ্যাঁ, ইমেজের ভিতর ফুটেজটা ঢুকে গেছে। জি, ইমেজের ভিতরে। হ্যাঁ, তাহলে এই জায়গাগুলো কালো কেন? কারণ হচ্ছে আমার যে এইটা নিছিলাম না সিকোয়েন্স, যেটা নেই জি সিকোয়েন্স কি কালো থাকে না, ফাঁকা জায়গা, জি এটা তোমার ফাঁকা জায়গা, এর জন্য কালো দেখা যাচ্ছে, বুঝছেন? এখানে আপনি কিন্তু অন্য একটা কালার এনে দেন, দেখেন কালার বসবে। আপনি এই জায়গাটাতে একটা কালার দেন, আমি একটু দেখাই আপনাকে, তাহলে আরো ভালো বুঝতে পারবেন। এই জায়গাটা যে ফাঁকা, জি এটা তো কালো, তো আপনি বুঝতেছেন কিন্তু আসলে কালো না, এই জায়গাটা আমার ফাঁকা, দেখেন এখানে ফাঁকা। জি ফাঁকা। এখন দেখেন এখান থেকে আমি একটা নিয়ে আসি, এই যে কালার কই, কালার নেট, ওকে, আপনি একটা কালার দেন, লাল কালার দেন, এই যে, ওকে, কালার দেন, এটা রেড দেন, রেড নাম দিলাম, বুঝছেন? নিয়ে এসে এখানে ছাড়েন, দেখছেন জি এই জায়গাটাতে ফাঁকা। আমার ইমেজটা কতটুকু ছিল, এই এতটুকু ছিল না, জি হ্যাঁ ইমেজটা তো অতটুকুই ছিল, এর জন্যই। তো ঠিক আছে, এটা আমার পিছনে এটা আছে থাকুক, কোনো সমস্যা নেই। কালার, এখান থেকে আমরা যে কাজটা করব এখন, এই যে ইমেজ যেটা ছিল, ইমেজটা এখন ছোট, আমি ইমেজটাকে কি বড় করতে পারবো না? ইমেজটাকে কি বড় করতে পারবো? জি পারবেন। কিভাবে বলেন তো? কিভাবে জানি না, এতদিনের বলেন জানেন না কেন, জানতেছেন না? জাস্ট ইমেজটাকে সিলেক্ট করবেন, কথাতে কি ইফেক্ট কন্ট্রোলে আসবেন, স্কেল দিবেন, তাই তো বড় হয়ে যাবে। এই দেখেন বড় হচ্ছে, হ্যাঁ এই দেখেন, দেখেন একটা সুন্দর একটা ইফেক্ট পড়ছে। যে কোনো কালার জি আপনি এখানে ইউজ করতে পারেন, যে কোনো কালার, যে কালার দিবেন সেটা, কারণ কি এই জায়গাগুলো ফাঁকা, ফাঁকা দেখেই তো কালার হচ্ছে, নাহলে কি হইতো, জি তাই না? হুম, এই যে, বুঝতে পারছেন জি বুঝতে পারছি। না বুঝেন নাই? এখানে এখানে বুঝতে পারছি এটা। এটা বুঝতে পারছেন, বলতে তো পারলেন না কিভাবে ইমেজটাকে বড় করবো। এমনি এমনি যা পড়ান যা দেখান বুঝতে পারে, কিন্তু ওই পরে প্র্যাকটিস করা হয় না, তো এই জন্য সমস্যা। নান করে দিলাম এটা। ট্র্যাকমেট কি আছে, ট্র্যাকমেট কি বারবার বসানোর দরকার নেই, আছে ফুটেজ, আচ্ছা আমি ডিলিট করি, বসাই দেখাই না আবার এলোমেলো যদি হয়। এই, ওকে, এর মধ্যে এখন আমরা যেটা আছে, এখন তো আমরা পিএনজি দা করলাম তাই না, এখন আপনি জেপিজি জি ইমেজটাকে নিয়ে আসেন, এই যে জেপিজি ইমেজটাকে নিয়ে আসলাম, হুম, নিয়ে আসার পর পিছনে নিচে কিন্তু আমার রেড কালার আছে, এখন দেখা যাচ্ছে না কেন বলেন তো দেখি, রেড কালারটা ব্যাকগ্রাউন্ড আছে তাই। কোন ব্যাকগ্রাউন্ড আছে, কোনটার জন্য দেখা যাচ্ছে না? ভিডিওর ব্যাকগ্রাউন্ড একজাক্টলি, আছে তো। ভিডিও আছে, ভিডিও পুরাটা জুড়ে আছে, এর জন্য দেখতে পাচ্ছি না, ভিডিও ছোট হলে দেখতে পারবো তাই না? জি ওকে, এখন আমরা যে কাজটা করব আবার, এই যে ভিডিওর মধ্যে ট্র্যাকমেট কিটা এনে ছেড়ে দিব, ছেড়ে দিলাম, ছেড়ে দেওয়ার পর আমরা একটু নিচের দিকে আসি, আসার পর আর ইমেজটা কত নম্বর লেয়ারে আছে, লেয়ার 3, আপনি ম্যাটে যায় ভিডিও, এই যে দেখেন
ভিডিও 3 দিয়ে দেন, দেখছেন ভিডিও 3 দিলে এখন কি হয়েছে বলেন তো দেখি, এরকম পুরাটা হয়েছে কেন? ব্যাকগ্রাউন্ড সহ যেটা ছিল সে এক্স্যাক্টলি, সম্পূর্ণটা এখন ব্যাকগ্রাউন্ড সহজ ছিল আমার, পিএনজি ইমেজে কি আমার ব্যাকগ্রাউন্ডটা ছিল না, সরি জেপিজি ইমেজে, হুম এই যে এই জন্য এই যে পুরাটা পাইছে। আর আগে তো পিএনজি ইমেজ ছিল, চার জন্য নিয়ে নিছে, ঝামেলা ছিল না, কিছু ফাঁকা জায়গা হয়ে গেছে। বাট এখন তো এখানে আমার একটা কি আছে, ব্যাকগ্রাউন্ড আছে, এর জন্য এরকম হয়েছে। ওকে, তো এটার জন্য আমি এটা চাচ্ছি না, ওই যে আমার ওই কালো যে অংশটুকু ছিল এতটুকু দরকার। এটা যদি আমরা করতে চাই তাহলে আমরা কি করব, এখান থেকে দেখেন মেটা আলফা আছে না, আপনি দেন মেটা লুমা দেন। মেটা লুমা যখন দিবেন দেখছেন ওই দেখেন কালোটা উঠে আসছে, কালোটা এখানে লাল হয়েছে কেন, কারণ ওই যে পিছনে ব্যাকগ্রাউন্ডের জন্য এই জায়গাটা তোমার ফাঁকা করে দিছে না। ওকে, এরপর এখান থেকে আপনি রিভার্স আছে তো, রিভার্স করে, রিভার্স করলে কি হবে, উল্টে যাবে, আপনি একটু রিভার্স করে দেন। নাইস, দেখছেন এই জায়গাটা ফাঁকা হয়েছে। এখন কি আমি ইমেজটাকে কি বড় করতে পারবো না? জি কেমনে করব বলেন তো? এই যে একটু আগে করলেন তো এই যে তাহলে এখানে আমার কোন লেয়ারটা সিলেক্ট করতে হবে, এখানে কিন্তু লেয়ার সিলেক্ট করতে হবে আগে। এখন কিন্তু এখান থেকে যদি আপনি এখন যে অবস্থায় আছে, এখন যদি এটাকে স্কেল করেন বলেন তো কোনটা, অপারেটরটা সিলেক্ট করবেন। হ্যাঁ এখন এখন যদি আমি এখানে যদি স্কেল করি কোনটা স্কেল হবে বলেন তো দেখি, যেটা সিলেক্ট করা আছে কোনটা সিলেক্ট করা আছে? মাঝখানেরটা শিওর? ভিডিও সিলেক্ট করা ছিল, এখন মনে হয় করছেন বারটা। হ্যাঁ এখন নাই। ওকে, তাহলে এই যে আমাকে এই যে এটা অপারেটরটা করতে হবে। বলটা করছি, এখন আপনি এটাকে স্কেলটা বাড়ায় দেন। এই দেখেন, দেখছেন এখন যদি আপনি কালো চান তাহলে কালোই আসবে, যদি আপনি অন্য কোনো কালার চান তাহলে অন্য কালার আসবে, যে কালার মন চাই দিতে পারেন। বাট আমি কালোই রাখি, কালোটাই ভালো লাগতেছে। এই দেখেন, দেখছেন এরকম কিন্তু অনেক আমরা ভিডিও দেখি, আপনি দেখছেন কিনা জানি না, হ্যাঁ এরকম জি, থাকে আর কি, হ্যাঁ এরকম অনেক ভিডিও থাকে। মূলত এইগুলো দিয়ে আমরা এইভাবে অনেক আরো আরো আছে এরকম আমরা এই করি। আপনি এই টেকমেট কিটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা বিষয়। হ্যাঁ, আর একটা আপনি জিনিস যেটা করতে পারেন সেটা হচ্ছে গিয়ে ইউটিউবে গিয়ে আজকে আপাতত এই জিনিসগুলোকে দেখবেন, হুম, দেখে জি তারপর আপনি যে কাজটা করবেন যে ট্রেকমেট কি আছে না, ট্রেকমেট কি ইউটিউবে সার্চ দিবেন, ট্রেকমেট কি আফটার ইফেক্ট, তেমন ট্রেকমেট কি দিয়ে অনেক আপনি এরকম অসংখ্য ভিডিও আপনি পাবেন। আচ্ছা যাই হোক, সমস্যা নাই। ওকে, এইখানে আমরা একটা ভিডিও রাখলাম, আমরা একটু এই টেকমেট কি দিয়ে আমরা একটা যদি এরকম ইং টাইপের আমি একটা ট্রানজ্যাকশন যদি আমরা করতে চাই, মানে এই যে এরকম যেটা আমরা দেখলাম, হ্যাঁ একটু ট্রানজ্যাকশন টাইপের, দুইটা ফুটেজের মধ্যে ট্রানজ্যাকশন হয় না, তো আমরা একটা ট্রানজ্যাকশন তৈরি করব। ট্রানজ্যাকশন তৈরি করলে কি করতে পারি, আমরা নিজেরাও ওই ট্রানজ্যাকশন পরবর্তীতে কিন্তু আমরা ইউজও করতে পারবো, সেভ করে রেখে দিতে পারি, যে কোনো ফুটেজের মধ্যে আমরা ইউজ করতে পারবো। এই আচ্ছা, এখানে একটা ফুটেজ আছে, আরেকটা ফুটেজ নিতে হবে। ধরেন এতটুকুই, মানে জাস্ট নিলাম আর কি, হ্যাঁ এতটুকু আমরা একটা ফুটেজ নিলাম, কয় সেকেন্ড আছে, 3 সেকেন্ডের একটা ফুটেজ, জাস্ট এটুকু সে হাঁটতেছে, আবার এটা আসলো। ওকে, এটা আসার পর এখান থেকে আমরা যে কাজটা করব, এখানে কয়টা আছে, 1 2 3টা আছে না, আমরা আরো 1 2টা বাড়াই নিই, আর একটা বাড়াই নিলাম, থাকুক সমস্যা নেই, আপাতত এই দুইটা থাকুক কোনো সমস্যা নাই, ফুটেজ দুইটা আমরা রাখলাম এই জায়গায়। এটা রাখার পর এখানে দেখেন একটা ভিডিও আছে, আপনি যদি এই যে ভিডিওটা দেখেন না, এটা আমি যে ইঙ্ক স্প্লাশ, আপনি যদি ইঙ্ক স্প্লাশ দিয়ে ইউটিউবে সার্চ দেন, হ্যাঁ অনেক টাইপের ইঙ্ক প্লাস পাবেন আপনি, যে এগুলোকে বলা হয় ইঙ্ক প্লাস, এগুলো দিয়ে আপনি ই করতে পারেন অনেক, হ্যাঁ
এরকম এই এগুলো এগুলো হচ্ছে ইনপুট।